আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 157 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 158 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনি প্রতিদিন যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আপনাকে কারো কাছে যাইতে হবে না, কোনো হুজুরের কাছে যাইতে হবে না। আপনি বাড়িতে শুয়েই আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন। আবার এই চ্যানেলে কায়দা পাঠগুলো দেখা আছে, সেটা দেখলে আরও আপনার জন্য ফায়দা হবে, অর্থাৎ আপনিও সহিহ শুদ্ধভাবে দ্রুত কোরআন পড়তে পারবেন। তার কথা নাম্বার জন্য শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা হামজা নুনজের ইন, নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব। ইন। আর আবার দেখবেন যদি এরকম কমলা কালার কোনো চিহ্ন পাওয়া যায়, চিহ্ন থাকে, তাহলে সেখানে আমরা গুণনা করব অজীব গুণনা হিসেবে। তাহলে আমরা বলবো ইন, নুনজা সদকে দেবে, নুন সদ দেব নাস, ইন নাস। এই তিন দাঁত চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুই বচন হবে। তাহলে ইন নাস, সদ যাব স, ফা আলিজর ফা, জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে বলবো ইন নাস সফা, ইন নাস সফা। ওয়াও জল লামকে ধরবে, ওয়াও লাম জর ওয়াল, মিম রজর মার, ওয়াল মার, ওয়াও জর ওয়া তা যাবত তা, ওয়াল মার ওয়াতা, ওয়াল মার ওয়াতা, ওয়াল মার ওয়াতা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা। মিম নুন জের মিং ইকফা। যেখানে আমরা এরকম নীল চিহ্ন পাবো সেখানে আমরা যদি নুন সাকিনের উপর নীল চিহ্ন পাই অথবা তানবিনের এরকম নীল চিহ্ন থাকে, তাহলে সেখানে আমরা নাকের ভিতর লুকায় গুণনা করব অনস্বর দিয়ে। তাহলে মিম নুন জের মিং, মিং, শিন জবর শা, আইন আলিফ জবর আ, মধ্যে মোত্তাসিল চারের টান, উপরে মোটা চিহ্ন রয়েছে, বামে গোলা হামজা, চারের টানে পড়তে হবে। তাহলে বলবো মিং শা, মিং শা। হামজাজের ই, রলামজের রিল, ই রিল, লাম খারা জবর লা, খারা জবর রয়েছে এক আলিফ টান, হাজের হি, ইরিল্লাহি, মিং শাআইরিল্লাহি, মিং শাআইরিল্লাহি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি। ফাজর ফা মিম নুন জর মান, ফাজর ফা মিম নুন জর মান, হাজিম জবর হাজ, ফামান হাজ, ফামান হাজ। জজমল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে আগে পড়তে হবে। আর দেখুন উপরে হা, নিচে জিম, তাহলে হার উচ্চারণ আগে হবে, জিমের উচ্চারণ পরে হবে। হার উপর জবর রয়েছে, জিমের উপর জবর রয়েছে, কিন্তু জিমের উপর তাসদীদ রয়েছে, এই জন্য জিমটা দুইবার উচ্চারণ করতে হবে। এই তিন দলের চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে হাজিম হাজ, জিম জিম লাম জবর জাল, হাজ জাল, হাজ জাল, হাজ্জাল, বায়াদর বাই, তাজবত তা, বাইতা, হাজ্জাল বাইতা, হাজ্জাল বাইতা। জজমল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে। এই দুইটা যদি আপনি ভালোভাবে চেনেন তাহলে ইনশাল্লাহ মনে করেন আপনি কোরআন শিক্ষা অর্ধেকই পড়ে গেছেন, অর্ধেকই পেয়ে গেছেন আপনার। তাহলে হাজিম হাজ, জিমলাম জাল, হাজ্জাল, বায়াজর বাই, তাজত্তা, হাজ্জাল বাইতা, ফামান হাজ্জাল বাইতা, ফামান হাজ্জাল বাইতা। হামজা জবর আ, ওয়াও আইন জের ওয়ে, চাপ দিয়ে পড়তে হবে ওয়ে, আউই, তাজত্তা মিন জের মা তামা, র জবর র, আউই তামা র, আউই তামা র। ফামান হাজ্জাল বাইতা আউই তামা র, আউই তামা র। ওয়াও আইন জের ওয়ে, চাপ দিয়ে পড়তে হবে। ফাজর ফা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ফালা। জিম পে জু, নিউন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে লা এক আলিফ টান, না এক আলিফ টান। তাহলে বলবো ফালা জুনা,
ফালা জুনাহা জবর হা, ফালা জুনাহা, ফালা জুনাহা, হা বাতা ছেড়ে দিয়ে, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হাজর হি, আলাইহি, আলাইহি, ফালা জুনাহা আলাইহি, ফালা জুনাহা আলাইহি, চাপ দিয়ে পড়তে হবে। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি, হামজা ইয়া জবর আই, যেখানে সবুজ কালার দেওয়া থাকবে সেখানে আমরা গুণনা করব, অর্থাৎ এই হরফের সাথে নুনের আগের হরফ, নুন সাকিনের অথবা তানমিনে নুন সাকিনের আগে হরফকে তারপরে নুন সাকিনের পর হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়া জবর আই, ঈদগাম বা গুণনা গুণনা পড়তে হবে। আবার এভাবে বুঝতে পারেন, সেটা হলো নুন সাকিনের পরে তাজদীদ ইয়া থাকলে সেখানে গুণনা পড়তে হয়। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া ত জবর ইয়াত, আই ইয়াত, তওয়াজ তও, আই ইয়াত তও। দেখেন তাজদীদ রয়েছে, এগুলো তাজদীদ থাকার কারণে তিনটা হরফকে আমরা দুই ভাগে উচ্চারণ করবো। তাহলে বলবো আই ইয়াত তও, ওয়াজর ওয়া, ফাজর ফা, আই ইয়াত তও ওয়াফা, বাজের বি, হাজের হি, বিহি, মিমানের জোর মা, জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আই ইয়াত তও ওয়াফা বিহিমা, আই ইয়াত তও ওয়াফা বিহিমা, আই ইয়াত তও ওয়াফা বিহিমা। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, ওয়াজর ওয়া, মিম নুন জর, মাং ইকফা, যেখানে নীল চিহ্ন থাকবে সেখানে গুণনা করব। আবার এভাবে বুঝতে পারেন, যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেখানে গুণনা করব। যেহেতু ছয় হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা নুন সাকিনকে গুণনা করব। মাং, মাইক্রোবা অনিশ্বর, মাং, ওয়া ম্যাং, তা জবর তা, তওয়াজ তও, তা তও, ওয়াজর ওয়া, আইন জবর আ, তা তও ওয়া আ, ওয়া ম্যাং তা তও ওয়া আ, ওয়া ম্যাং তা তও ওয়া আ, খয় জবর খয়, র আলিফ দুই জবর রং, ইকফা, এটাকে গুণনা করতে হবে। কেন? তানমিনের পরে কী রয়েছে? ফা রয়েছে, তানমিনের পর হামজা হা, আইন হা, গইন খনে গুণনা, এই জন্য গুণনা করতে হবে। আর এইভাবে মনে রাখতে পারবেন যে যেখানে নীল কালার থাকবে সেখানে আমরা কী করবো? নাকের ভিতর লুকায় গুণনা করবো। তো র অনিশ্বর কী হয়? রং, এইভাবে উচ্চারণ করতে হবে। ওয়া ম্যাং তা ওয়া খয় রং, ওয়া ম্যাং তা ওয়া খয় রং, ফাজর ফা, হামজা নুনজের ইন, যেখানে কমলাকার থাকবে সেখানে আমরা গুণনা করবো অজীব গুণনা হিসেবে। তাহলে ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ফা ইন্নাল্লাহা, আল্লাহ শব্দ ডানে, জবর থাকলে আল্লাহ শব্দ লামটা পূর্ব হবে, মোটা হবে, ল হবে। তাহলে ফা ইন্নাল্লাহা, শিন আলি জবর শা, জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান, শা, কাবজে কি, র দ্বীপে শুন, শাকিরুন, শাকিরুন, আইন জোর আ, লাম ইয়াজাল্লি, জেরে বাম পাশে তোমরা এক লিপ টান, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, শাকিরুন আলিমুন। এখন যদি অক্ষ করি তবে উচ্চারণটা হবে মিমে সাকিন দিতে হবে, লিটাকে তিন লাইন টেনে পড়তে হবে। তাহলে বলবো শাকিরুন আলিম, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আবার বলি, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।